নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? চলো তোমাদের নিয়ে আরেকটা নতুন দিন শুরু করি। আর দেখো, সকালে জল খাবারের জন্য সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, তার পাশাপাশি করে নিচ্ছি তরকারি। আজকে একটু তাড়া আছে, অন্য আর একটা দারুণ জিনিস তৈরি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, ফ্রিজ থেকে মাছ বের করতে গিয়ে এত বরফ জমে গিয়েছিল যে মাছ আমি বের করতে পারিনি, তাই ডিম সিদ্ধ করে নিয়ে ডাঁটা দিয়ে ডিম দিয়েই আজকে রান্নাটা করে নিয়েছি। জানি না খেতে কেমন হবে, তো আর করে নিয়েছিলাম এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম, একটু বড়া করে নিয়েছি টক। ব্যাস, রান্নাটা তো মিটিয়ে ফেলেছি। চলো আসল কাজের দিকে যাই। দেখো বন্ধুরা, এই দড়িগুলো তোমরা হয়তো অনেকেই চেনো বা অনেকে চেনো না। এগুলো মূলত পাট দিয়ে তৈরি হয়। পাটকে মেশিনের সাহায্যে এইভাবে পাক দিয়ে এগুলো পাটের দড়ি তৈরি হয়। তোমরা চাইলে এই রকম দড়ি বা যে কোনো মোটা কটনের দড়ি বা লাইলনের দড়িও নিতে পারো এই জিনিসটা তৈরি করার জন্য। দেখো বন্ধুরা, আমরা বাজার থেকে গাছ ঝোলানোর জন্য নেট বা হ্যাঙ্গিং অনেক দামে কিনে এনে থাকি। আজকে খুব সহজে এবং কম খরচের মধ্যে বাড়িতে কিভাবে তৈরি করা যায় এই নেট বা হ্যাঙ্গিং, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমার যেহেতু প্রয়োজন আছে, তৈরি করছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, যদি তোমাদের কোনো উপকারে আসতে পারে। আর দেখো বন্ধুরা, এই দড়িগুলো কিন্তু খুব সহজেই কিনতে পাওয়া যায়, কেজি দরে বিক্রি হয়, তো খুবই কম দাম। এর মধ্যে আমি নিয়েছি 16টা দড়ি, মানে লম্বা লম্বা 16টা দড়ি এখানে আমার আছে। যেহেতু দড়িগুলো একটু সরু, সেই জন্য আমি একটা দড়ি পরিমাণে দুটো করে দড়ি ধরেছি। যদি দড়ি তোমাদের মোটা হয়, তোমরা যদি মোটা দড়ি কেনো, তাহলে একটা করে ধরলেই হবে। তার মানে 8টা তোমরা নেবে, আর আমি এখানে ডবল নিয়েছি 16টা। যেহেতু দড়িগুলো সরু, সেই কারণে একটার জায়গায় দুটো ধরেছি। ঠিক বোঝাতে পারলাম তো বন্ধুরা? দেখো বন্ধুরা, এটা হলো দরজার ছিটকিনি, যার মধ্যে আমি এই দড়িগুলো আটকে দিলাম। যেহেতু আমাকে হেল্প করার মতো এখন কেউ আপাতত নেই, একাই তৈরি করে নেব, সেই কারণে আমার সুবিধার্থে আমি এইভাবে আটকে দিলাম। আর যদি কেউ ধরার থাকে, তাহলে তো আর কোনো কথাই নয়, ধরতে দিয়ে আস্তে আস্তে করে করে নিতে পারা যাবে। চলো কিভাবে করি তাহলে দেখি। দেখো, তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে একটা দড়ির জায়গায় আমি দুটো দড়ি ধরবো, তাই দেখো 4টে দড়ি নিয়েছি। 4টে দড়ি নিয়ে কিন্তু সমান পরিমাণে একটা গিঁট বেঁধে নেব। তোমাদের টব বা যেটা তোমরা গাছ বসিয়েছো সেটার পরিমাপ অনুযায়ী, মানে নিচের যে বেসটা হয় টবের, সেই পরিমাপ অনুযায়ী একটা গিঁট প্রথমে বেঁধে নেবে। এইভাবে 4টে দড়ি আমি একসঙ্গে গিঁট বেঁধে নিলাম। দেখো, অতি সহজেই হাতে এইভাবে পাক দিয়ে এর মধ্যে দিয়ে গলিয়ে দিলেই খুব সহজেই একটা গিঁট পড়ে যাবে। এর জন্য কোনো কসরত বা কোনো শক্ত মেহনত দরকার নেই। দেখো, এইভাবে একটা গিঁট ফেলে নিলাম। আর গিঁটটা অবশ্যই হাতে করে একটু শক্তপোক্ত হয়েছে নাকি সেটা অবশ্যই চেক করে নিতে হবে। দেখো, প্রতিটা দড়ি আমি এইভাবে 4টে করে নিয়ে গিঁট বেঁধে নেব। তোমরা যদি মোটা দড়ি নিয়ে থাকো, তাহলে কিন্তু দুটো করে নেবে। আর এই যে একই পরিমাপ অনুযায়ী আরও গিঁট বেঁধে নেব, মানে একই মাপের করে সব কটা দড়ি এইভাবে বেঁধে নিতে থাকবো। দেখো, আবার আমি কিন্তু বেঁধে নিলাম এই দড়িটা। যেহেতু ধরার কেউ নেই, একার হাতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে কেন বলো তো, যদি দড়িটা কেউ ধরার থাকে তাহলে বোঝা যায় যে পরিমাপটা। আর এই যে এইভাবে আমি মেপে দেখে নিচ্ছি যে মাপটা আমার ঠিকঠাক হচ্ছে কি না। চলো তাহলে বাকি যে দড়িগুলো আছে দুটো করে কিন্তু আমি নেবো। মোট 4টে করে গিঁট বেঁধে নেব। দেখো, প্রতিটা দড়ি আমার গিঁট বাঁধা হয়ে গেছে। এবার কিন্তু এর দুটো দড়ি আর এই দুটো দড়ি, মানে প্রথমের যে একটা করে গিঁট বেঁধেছিলাম, 4টে করে দড়ি ছিল, তার মধ্যে থেকে দুটো একটা লটের নেব আর একটা নটের দুটো দড়ি নেব। নিয়ে এইভাবে একটু দূরত্ব বুঝে নিয়ে গিঁট বেঁধে নেব।
জানি না কতটা বোঝাতে পারছি, যতটা পারছি আমি চেষ্টা করছি যে কিভাবে করতে হয়। এই দেখো বাকি যে রয়ে গেল দুটো দড়ি, এবার অন্য আরেকটা নট থেকে আরও দুটো দড়ি নিলাম, নিয়ে ওই যে লাস্ট যে গিট বাঁধলাম সেই সম পরিমাপ করেই আর একটা করে গিট বেঁধে নেব। দেখো এইভাবে কিন্তু আমি গিটটা বেঁধে নিচ্ছি। তোমরা একটু যদি মন দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে যে জিনিসটা আমি কিভাবে তৈরি করছি। দেখো এইভাবে এই গিটটাও বেঁধে নিলাম। প্রতিবারই কিন্তু দুটো দড়ি আমার রয়ে যাচ্ছে। আর আরও আরেকটা নট থেকে দেখো দুটো দড়ি নিলাম, আর এই দুটো দড়ি আরও একবার ওই সম পরিমাপ করে গিট বেঁধে নেব। আমার ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য মন থেকে জানাই বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। দেখো বন্ধুরা, এই হলো মজার একটা পয়েন্ট, কি বলো তো? দেখো এইভাবে চাড়িয়ে নিলে হয় লম্বা একটা নেটের মতো, কিন্তু গোল করে ঘুরিয়ে নিয়ে দুটো এই নটের আর দুটো ওই নটের মিলে যখনই আমি গিট দেব তখন কিন্তু একটা এটা রাউন্ড শেপে চলে আসবে। দেখো করে নিলাম, নিয়ে কিন্তু আরেকটু বুনে নেব সেম প্রসেসে। এই যে এই একটা দড়ির নট থেকে নেব দুটো, আর বাকি রয়ে যাবে দুটো। পরবর্তীকালে আবার ওই দুটোর সঙ্গে আরও দুটো নেব, নিয়ে এইভাবেই বুনতে থাকবো নেটটা। নতুন বন্ধু আজকে যারা প্রথম আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর সকল বন্ধুদেরকে বলবো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলো না কিন্তু। আর দেখো পড়ে রয়েছে আর দুটো, সেটাও কিন্তু সেমভাবে এইভাবে গিট দিয়ে নেব। আর বেশি নেটটা করার দরকার নেই, এই দুটো ধাপ করলেই কিন্তু মোটামুটি হয়ে যায়, কেননা ঝোলানোর টপ খুব একটা বেশি হয় না, তাই অল্প নেট তৈরি করলেই হয়ে যায়। দেখো বন্ধুরা, এই যে দুটো দড়ি দুদিকের বাকি রয়ে গেল, সেই দুটো একসাথে নিয়ে গিট বেঁধে নেব, তাহলে জিনিসটা কিন্তু প্রথমবারের মতনই আবার গোল হয়ে যাবে। আর এই যে একটা সুতো আমার হাত ফসকে গিয়েছিল, সেটাও বেঁধে নিলাম। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নেটটা কীরকমভাবে তৈরি হয়েছে। তোমরা হয়তো দেখে বুঝতেই পারবে যে এইভাবে কিন্তু একটা জালিদার নেটের মতো তৈরি হয়ে গেছে। ব্যাস জিনিসটা আমার তৈরি হয়ে গেল। আর কেন বলেছিলাম বলো তো, যে এইভাবে সহজ জায়গায় তোমরা আটকে রাখবে যাতে তাড়াতাড়ি খুলে নিতে পারো, কেননা প্রত্যেকটা জিনিস তো জাল বুনন হয়ে গেছিলো। আর এই যে এই পত্তলিকা গাছটাই আজকে ঝোলাবো, সেই কারণেই এই এত হাঙ্গামা। আর দেখো ভালো করে এর মধ্যে গলিয়ে নিয়েছি নেটটার মধ্যে, আর চারি কোণ থেকে চারটে এইভাবে যদি দড়ি তুলে ধরি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ঝোলানো যাবে। দেখো বন্ধুরা, তোমাদেরকে তো বললামই যে আমি সরু সরু দড়ি নিয়েছি, কিন্তু দেখো এতগুলো দড়ি দেখতে তো ভালো লাগে না, তাই কি করা যায় বলো তো? এই দড়িগুলো কিন্তু এইভাবে বিনিয়ে নেওয়া যাবে বা পাক দিয়ে নেওয়া যাবে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেইভাবে আমরা চুলের বেনানি করি সেইভাবে কিন্তু এই রকমভাবে পাক দিয়ে নিতে হবে। হয়তো একটু সময় সাপেক্ষ লাগবে, কিন্তু কষ্টের বিশেষ কিছু নয়, দেখতেও সুন্দর লাগবে আর একটা মোটা দড়িতেও পরিণত হয়ে যাবে জিনিসটা। দেখো প্রতিটা দড়ি আমি এইভাবে করে নিয়েছি, কিছুটা পাক দিয়ে আর কিছুটা বিনিয়ে, আর চারটে দড়ি একসঙ্গে করে একটু মাথার ওপরের দিকটায় একটা গিট বেঁধে নিয়েছি। তারপরে তো এবার ঝুলিয়ে দেওয়ার পালা। তোমরা তোমাদের সুবিধা মতো আর যেখানে ঝোলাতে চাও গাছটা, সেই মতো পরিমাপ করে যতটা ঝোলাতে চাও সেইভাবে বেঁধে নেবে। দেখো আমিও আমার গাছটা মনের মতো করে সুন্দর করে যতটা প্রয়োজন সেইভাবেই ঝুলিয়ে বেঁধে নিচ্ছি। মাটি আর গাছ নিয়ে বেশ অনেকটাই ভারী, আমার বাঁধতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তোমাদেরকে দেখাবো বলে লেগে তো পড়েছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর দেখো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কিভাবে দড়িটা আমি চারিদিক দিয়ে আটকে দিয়েছি। দেখো একটা জালিদার নেটের মতো তৈরি হয়ে গেছে। আর কি, ব্যাস ঝুলিয়ে দিলাম গাছটা। এবার যে
গাছগুলো একটু দড়ির কাছে আটকে গিয়েছে, সেগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো বা শখ মতো একটু ঝুলিয়ে দাও, যে এইভাবে ঝোলালে দেখতে ভালো লাগবে। দেখো আমিও আমার গাছটা কিন্তু খুব সযত্নে আস্তে আস্তে করে ঝুলিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আর ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো আমার বাড়িতে খুব সহজভাবে তৈরি করে নিলাম এই হ্যাঙ্গিংটা। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করো আর আমাকে বলো কেমন লাগলো তোমাদের। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো এখানে পত্তলিকা গাছের জন্য তৈরি করেছি, তোমরা চাইলে যে কোনো গাছের জন্যই তৈরি করতে পারো। আমার তো বেশ ভালো লেগেছে, তোমরাও কমেন্টে আমাকে জানিও। আর কালকে দেখো এই পুচকি টবটার জন্য একটা তৈরি করেছিলাম আর ঝুলিয়েও দিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আজ শেয়ার করে নিলাম। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্ত রাখি। দেখা হবে আবার। খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে হাসি খুশিতে থেকো। আজ আসি, কেমন?